আরে হরিপদ, আজকে এত বড় হাঁড়ি কেন গো? হ্যাঁ, এত বড় হাঁড়ি তো আমি জীবনে কারোর বাড়িতে দেখিনি। হ্যাঁ, আজকে এই হাঁড়ির ভাগ্য নির্ধারণ হবে নিতাই। এর চেয়ে বেশি এখন কিছু বলতে পারবো না। ভাগ্য নির্ধারণ হবে মানে কি বাবা? হাঁড়ির আবার ভাগ্য থাকে নাকি? হ্যাঁ, আমাকেও তো একটু বলো, আমার তো পাশাপাশি বাড়ির মানুষ আমরা, তাই না? সময় হলেই বুঝবে নিতাই। এখন শুধু এইটুকু বলি, আজকের দিনটাই বাড়ির অন্যরকম একটা দিন। ঠিক আছে বাবা, তোমার কথাই মানলাম, কিন্তু সন্ধে যেন আমাকেও ডেকো। আমিও তো এই গ্রামেরই মানুষ, বাদ পড়তে চাই না। তোমাকে বাদ দিয়ে কিছু হয়নি তাই, তুমি তো আমার এ বাড়ির একজনই। চিন্তা করো না, ঠিক সময় ডেকে নেব তোমাকে। তাহলে ঠিক আছে বাবা, আমি এখন বাজারের দিকে যাই। তুমিও সাবধানে বাড়ি ফেরো এই কাদা রাস্তায়। এত বড় হাঁড়ি! এটা তো কারোর বাড়িতে কোনোদিন দেখিনি। কোথা থেকে আনলে গো তুমি? হ্যাঁ, এটা আমার ঠাকুরদার আমলের হাঁড়ি মালতী, বহুদিন লুকানো ছিল, আজকের জন্যই বের করলাম। আমাদের বাড়িতে এমন একটা হাঁড়ি ছিল আর আমি জানতাম না। এখনই ঢাকনা খুলবে না মালতী, ধৈর্য ধরো, সময় হলে সবটাই বুঝিয়ে বলবো তোমাকে। তোমার এই রহস্য করার স্বভাবটা আজও গেল না দেখছি। বিয়ের এত বছর পরও তুমি একই রকম রয়ে গেলে। যাই বলো মালতী, মাছটা কিন্তু সত্যি দারুণ পেয়েছি আজকে। বাজারে গিয়েই চোখ আটকে গিয়েছিল আমার। সত্যি তো, এত সুন্দর ইলিশ শেষ কবে দেখেছি মনেই পড়ছে না। আজকে রান্নাটা তাহলে বিশেষ হবে। ভারী তো বটেই মালতী, তবে আজকের দিনের জন্য এই কষ্টটুকু কিচ্ছু না। চলো এবার ভেতরে চলি, বাকিটা সবাই একসাথে দেখবো। দাদা বৌদি, তোমরা এসে গেছো। তোমরা না এলে আজকের আসল ঘটনাটাই মিস করতে, জানো? কি ঘটনা বলো তো মেঘলা? তোর কথা শুনি তো এখন কৌতূহল বেড়ে গেল আমার। সে তো ভেতরে গেলেই বুঝবে দাদা। বাবা আজ সকাল থেকে এমন গম্ভীর হয়ে আছেন, কারোর কিছু বোঝারই উপায় নেই। চলো তাহলে ভেতরে গিয়েই দেখি কি কাণ্ড ঘটছে আজকে বাড়িতে। কি হয়েছে মেঘলা, এমন করে বলছো যেন আমাদের এক্ষুনি জানতে ইচ্ছে করছে। আমিও কিছু জানি না, শুধু দেখলাম সকালে বাবা একটা বিশাল হাঁড়ি নিয়ে ফিরলেন, আর তারপর থেকে গম্ভীর হয়ে আছেন। এত বড় হাঁড়িতে কি হবে মা? এ তো বিশাল হাঁড়ি, আগে তো কখনো দেখিনি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, তখনই সব জানতে পারবে। এখন শুধু বলি আজকের দিনটা বিশেষ। মা, তুমিও দেখি বাবার মতোই রহস্য করছো। বাড়িতে কি হচ্ছে সেটা আমাদের তো জানবার অধিকার আছে। অধিকার তো নিশ্চয়ই আছে, কিন্তু আজকের ব্যাপারটা এমন যে আগে বললে মজাটাই নষ্ট হয়ে যাবে। মা অন্তত এটুকু তো বলুন, এটা কি ভালো কিছুর জন্য না খারাপ কিছুর জন্যে? নিশ্চিন্তে থাকো মা, একদমই ভালো কিছুর জন্যে। খারাপ কিছু হলে কি আমরা এভাবে হাসি মুখে থাকতাম? তাহলে ঠিক আছে, আপনার কথা একটু ভরসা করলাম। তোমরা দুজনেই একদম আমার মতো কৌতূহলী। চলো এখন খেয়ে না, পরে না হয় গোয়েন্দাগিরি করবে। ঠিক বলেছ মেঘলা, খিদেতে তো পেট একেবারে চোঁচো করছে। আগে চলো খেয়ে নি, তারপর দেখা যাবে। মালতী, সব ঠিকঠাক প্রস্তুত তো? হ্যাঁ দিদি, সব ঠিক আছে। শুধু হরিপদ যেভাবে বলেছে সেভাবেই এগোবো আমরা, তুমি নিশ্চিন্তে থেকো। মেয়েটার মনে যেন কষ্ট না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। পরীক্ষা নেওয়া মানে কিন্তু কষ্ট দেওয়া নয়। সেটা আমিও জানি দিদি। দিদি, মাঝে মাঝে আমার নিজেরই মনে হচ্ছে এত লুকোচুরি না করে সরাসরি বললেই ভালো হতো। না মালতী, এভাবে তো আসল পরীক্ষা হয়, তাড়াহুড়ো করলে ফলটা ভুল হয়ে যায়। ঠিক আছে দিদি, সন্ধ্যা পর্যন্ত দেখি। এতে তো আমি গোসলও করতে পারবো হরিপদ। এত বড় হাঁড়ি বানানোর কথা কার মাথায় এসেছিল বলো তো? কাকা, আপনি সত্যি গোসল করলে তো পুরো গ্রামে হইচই পড়ে যাবে। আরে না না, ঠাট্টা করছে না মেঘলা, তবে সত্যি বলছি, এমন হাঁড়ি জীবনে দেখিনি আমি। কাকা, আপনি সত্যি এসব বললে বাবা মা রাগ করবেন না তো? রাগ করলে করবে, কিন্তু হাসতে তো দোষ নেই মেঘলা। জীবনটা তো একটু মজা নিয়েই কাটাতে হয়। আজকে মাছের ঝোল সবাই মিলে রান্না করবে না, একজনই করবে পুরোটা, কিন্তু সেই একজন কে সেটাই এখন বলবো না। একজন মানে বাবা? এত বড় রান্না একা একজন কিভাবে সামলাবে? চিন্তা করো না সৌরভ, যাকে দায়িত্ব দেওয়া হবে তার সাহায্যের জন্য আমরা তো আছি। কিন্তু পিসি, আপনিও তো কিছু জানেন মনে হচ্ছে, একটু ইঙ্গিতও তো দিতে পারেন।
ইঙ্গিত দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে, ধৈর্য ধরো। হ্যাঁ, সেটাই তো দেখবার বিষয় বাবা। ধৈর্য ধরো, সময় হলে সবটাই স্পষ্ট হয়ে যাবে। কে হতে পারে সেই একজন? আমার মনে হচ্ছে কিছু একটা ইঙ্গিত আছে এর মধ্যে। বৌদি চিন্তা করো না, আমরা তো সবাই একসাথেই আছি, যা হবে ভালোই হবে। হ্যাঁ মেঘলা, তুমি ঠিকই বলেছ, তবে মনটা একটু অস্থির লাগছে। চলো মাছটা কেটে কুটে রান্না বসিয়ে দিই, বেলা তো গড়িয়ে যাচ্ছে। না মালতী, এখনই না। শেষ উপকরণ না আসা পর্যন্ত চুলায় হাঁড়ি উঠবে না। শেষ উপকরণ মানে? আমাদের হেঁসেলে তো সবই মজুত আছে, আর কি লাগবে? সেটা তুমি এখন বুঝবে না মালতী, একটু সময় দাও আমাকে, সব বুঝিয়ে বলবো ঠিক সময়ে। তোমার এই ধাঁধা লাগানো স্বভাবের সাথে আমি এত বছর ধরে লড়াই করেছি, আজও হার মানতে হচ্ছে। আজকের হাটটা তোমার ভালোর জন্যই হবে মালতী, একটু অপেক্ষা করলে বুঝবে কেন এত কথা লুকিয়ে রাখছি। ঠিক আছে, দেখি শেষমেশ কি অপেক্ষা করে চমক আমার জন্য। হরিপদ, এই নাও তোমার জিনিস। খুব সাবধানে নিয়ে এসেছি, একটুও ভিজতে দিইনি বৃষ্টিতে। ঠিক আছে নিতাই, তুমি এবার একটু জিরিয়ে নাও, আমি এটা নিয়ে ভেতরে যাচ্ছি। বাবা, ওই পুঁটলিতে কি আছে গো, একটু দেখাও না। এই এখনই না মেঘলা, সময় হলে সবই দেখতে পাবে, এখন একটু ধৈর্য ধরো তোমরা। আমিও তো জানি না এতে কি আছে হরিপদ, শুধু বলেছিলে সাবধানে আনতে, তাই এনেছি। তোমার এই বিশ্বাসের জন্যই তোমাকে দায়িত্বটা দিয়েছিলাম নিতাই, তোমাকে ধন্যবাদ। সৌরভ, আমার তো মনে হচ্ছে আমাকে হয়তো কিছু শেখানোই হবে না আজ। সবাই আমাকে কেমন এড়িয়ে যাচ্ছে। এমন ভেবো না রূপা, বাবা মা তোমাকে খুব স্নেহ করেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। জানি না সৌরভ, তবে মনে হচ্ছে আমি বুঝি এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারিনি। আজ সকাল থেকে সবাই এত কিছু লুকোচ্ছে, আমাকে কেউ কিচ্ছু বলছে না। এটা কি স্বাভাবিক সৌরভ? সত্যি বলতে আমার একটু অদ্ভুত লাগছে রূপা, তবে বাবার উপর ভরসা আছে আমার, উনি কখনো খারাপ কিছু বলবেন না বা করবেন না। হ্যাঁ, তোমার বাবার ওপরে ভরসা আছে, শুধু মনটা অস্থির লাগছে। দেখো মা রূপা, মাছটা এভাবে ধরে কাটতে হয়, হাতের কবজিটা একটু বাঁকিয়ে দিলে সহজ হয়ে যাবে। ঠিক আছে পিসি, আমি চেষ্টা করছি, তবে আপনার হাতের মতো তো নিখুঁত হচ্ছে না। ও বেশ হয়ে যাবে, চিন্তা করো না, প্রথমবার সবারই কষ্ট হয়। পিসি, ওই বিশেষ মশলাটা কিভাবে দিতে হয় ঝোলে একটু শিখিয়ে দিন না। সে পরে দেখাবো, আগে এই কাটার কাজটা শেখো। ঠিক আছে পিসি, আপনি যা বলবেন সেভাবেই হবে, তাড়া নেই। এই তো ভালো মেয়ে, ধৈর্যই তো আমাদের সবচেয়ে বড় গুণ রান্নার ক্ষেত্রে, তোমার মধ্যে আছে দেখছি। পিসি, আপনার হাতের এই কৌশলটা আমি কখনো ভুলবো না, খুব সুন্দর শিখিয়ে দিচ্ছেন আপনি। সেখানের আনন্দ তো কম না, তুমি এত মনোযোগ দিয়ে শিখছো, আমার দেখেও ভালো লাগছে। পিসি, আপনার এই মাছ কাটার কায়দাটা শিখে গেলে আমি তো নিজেই মায়ের মতো একটা নাম করতে পারবো রান্নায়। সেই আশাই তো রাখি, এই পরিবারের রান্নাঘরের ঐতিহ্য তো তোমার হাতেই যাবে। একটু দেখিয়ে নিন না কি আছে এই পুঁটলিতে। বোন, তোর কৌতূহলটা একটু কমাতে হবে দেখছি। তুইও তো আমার বয়সে এমনই ছিলি দাদা, শুধু আমাকে বলছিস কেন রে? তা ঠিক বলেছিস, চল এবার সবাই মিলে একটু চা খাই। সাবধান মা, এভাবে চুপু চুপু জিনিস দেখতে গেলে এমন তো হবে, একটু ধৈর্য ধরতে শেখো। ঠিক আছে পিসি, আর করবো না, কথা দিলাম। আজকের বৃষ্টিটা যেন থামারই নাম নিচ্ছে না, একটু আগেও তো এত জোর ছিল না। মা, এত বৃষ্টির মধ্যে সব ঠিকঠাক হবে তো? রান্নাটা শেষ করতে দেরি হয়ে যাবে না তো? চিন্তা করো না বাবা, সব ঠিক সময় হবে। তোমার বাবা সব কিছুই ভেবে চিন্তে করছেন। মা, বৃষ্টিটা কি আজ সন্ধ্যার আগে থামবে বলে মনে হয়? নাহলে তো সব কিছু কঠিন হয়ে যাবে। এই বৃষ্টি বেশিক্ষণ থাকে না, ধৈর্য ধরো। আজকে এই হাঁড়িতে শুধু মাছের ঝোল নয়, আরও কিছু রাঁধা হবে, এটা মনে রেখো সবাই। আরো কিছু মানে? আরো কি রাধা হবে বাবা? সেটা এখনই বলবো না রূপা, তবে এটুকু বলতে পারি আজকের রান্নাটা শুধু খাবার না, তার চেয়েও বেশি কিছু। বাবা, তুমি তো আজ সবাইকে একদম ধাঁধায় ফেলে দিলে। তোমরা সবাই মিলে দেখি একটা নাটকই বানিয়ে ফেলেছো আজকের সন্ধ্যেটাকে। আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না বাবা, তবে মজা লাগছে খুব দেখতে।
মা, এই খুন্তিটা তো আগে কখনো দেখিনি, এটা কোথা থেকে এলো? এটা আমার শাশুড়ির খুন্তি ছিল রূপা, বহু বছর ধরে যত্ন করে রেখেছি। এটা কি আজকে রান্নার জন্যই বের করলেন? হ্যাঁ মা, আজকে সন্ধেটার জন্যই এটা তুলে রেখেছিলাম, তবে এখনই সব বলতে পারবো না। কত পুরনো মনে হচ্ছে এটা, অথচ এখনো কি সুন্দর অবস্থায় আছে। যত্ন করে রাখলে জিনিস নষ্ট হয় না, ঠিক যেমন পরিবারের সম্পর্কগুলো যত্নেই টেকে। মা, আপনার কথাগুলো শুনলে মনে হয় প্রতিটা জিনিসের পেছনে একটা গল্প লুকিয়ে আছে। আমার তো মনে হচ্ছে কোনো গোপন মশলার রহস্য আছে এর মধ্যে, না হলে এত লুকোচুরি কেন করবে বাবা? আমার তো মনে হয় এটা পুরনো কোনো পারিবারিক নিয়ম। তোমাদের বাড়িতে তো অনেক পুরনো রীতি আছে শুনেছি। আমার তো কৌতূহল চরমে উঠছে, কিন্তু বুঝতে পারছি না আসল ব্যাপারটা কি। চলো চলো একটা বাজি ধরি, কার অনুমান ঠিক হয় দেখা যাক। হেরে গেলে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। দারুণ আইডিয়া কাকা, আমি রাজি। আমিও রাজি। দেখা যাক আজকের এই রহস্যের শেষে কে জেতে। এখন কেউ স্বাদ নেবে না এই ঝোলের, ঠিক সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। বাবা, কতক্ষণ অপেক্ষা করতে হবে আর? গন্ধেই তো পেটটা চোঁচো করছে আমার। আরে একটু ধৈর্য ধরো বাবা, সন্ধে হতেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমিও রাজি। তবে আমার অনুমান হলো এটা নিশ্চয়ই কোনো পুরনো পারিবারিক রেসিপির সঙ্গে জড়িত। সবুরে মেমা ফলে মেঘলা, একটু ধৈর্য ধরো, দেখবে অপেক্ষাটা বৃথা যাবে না। আরে আমারও তো একই অবস্থা হরিপদ, তবে তোমার কথায় বিশ্বাস আসে, মানে নিশ্চয়ই কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিক বলেছ নিতাই, এত বছরের অভিজ্ঞতায় বলতে পারি এই ধরনের অপেক্ষা কখনো বৃথা হয় না। নিশ্চয়ই আমার কাটাকুটিতে কোনো ভুল হয়েছে, তাই এত সবাই সাবধান হয়ে যাচ্ছে। বৌদি, তোমার মন খারাপ কেন? চলো একটু গল্প করি, সময়টা কেটে যাবে। ঠিক আছে মেঘলা, তোমার সাথে কথা বললে মনটা হালকা লাগে। বৌদি, তুমি জানো, তুমি এই বাড়িতে আসার পর থেকে সবকিছু কেমন যেন আরো প্রাণবন্ত হয়ে গেছে। সত্যি বলছো মেঘলা? আমার তো মনে হয় আমি এখনো ঠিকমতো প্রমাণ করতে পারিনি এই বাড়িতে। সেটা তোমার মনের ভুল ধারণা বৌদি, তুমি অনেক আগেই পরিবারের একজন হয়ে গেছো। তোমার কথাগুলো শুনলে সত্যি মনে জোর পাই মেঘলা, তুমি আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। সবসময় থাকবো বৌদি। তোমাকে বাবা ডাকছেন, চলো ভেতরে চলো, মনে হচ্ছে এবার আসল রহস্যটা জানা যাবে। ঠিক আছে চলো, দেখি কি অপেক্ষা করছে আমার জন্য। শোনো সবাই, আজকে সকাল থেকে আসলে একটা পরীক্ষা চলছিল, আর সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু ছিল রূপা। পরীক্ষা? আমার? কিন্তু কিসের পরীক্ষা বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার ধৈর্য, তোমার মনোযোগ আর এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর সেটাই দেখতে চেয়েছিলাম আমরা। বাবা, তাহলে এতক্ষণের এই লুকোচুরি, এই রহস্য সবকিছুই ছিল রূপার জন্য? ঠিক ধরেছো বাবা। হ্যাঁ, তার রূপা প্রতিটা ধাপে যেভাবে ধৈর্য ধরে সব মেনে নিয়েছে, তাতে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। রূপা, তুমি একবারও অভিযোগ করনি, একবারও রাগ দেখাওনি, শুধু নীরবে সহ্য করেছো, এটাই তো সবচেয়ে বড় গুণ। মা, আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে ঠিক বিশ্বাস করছেন না, তাই কষ্ট পেয়েছিলাম। সেই জন্যই তো আজ ক্ষমা চাইছি মা, বিশ্বাস করো এর পেছনে ভালোবাসা ছাড়া কিচ্ছু ছিল না। আমরা জানতাম এটা তোমার জন্য কষ্টের হবে, তবু বুঝতে চেয়েছিলাম তুমি সত্যি এই পরিবারকে আপন করেছো কিনা। এখন সবটা বুঝতে পেরেছি মা, আর সত্যি বলতে এই পরীক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেটাই তো চেয়েছিলাম রূপা, তোমার মধ্যে যে ধৈর্য আর ভালোবাসা দেখেছি তা পরিবারের সবচেয়ে বড় সম্পদ। এই দেখো রূপা, এই মশলার গুঁড়োটাই ছিল সেই রহস্য। এটা বছরে মাত্র একবারই ব্যবহার হয়। এই যত্নে রাখা এই মশলা, আমি তো ভাবতেই পারিনি এমন কিছু থাকতে পারে এর ভেতরে। আর মা রূপা, সেদিন আমি তোমাকে মূল ধাপটা শেখাইনি, সেটাও এই পরীক্ষারই অংশ ছিল। তাহলে আপনারা সবাই মিলে আমাকে পরীক্ষা করছিলেন এতদিন ধরে? হ্যাঁ বৌদি, আর তুমি একদম পাশ করে গেছো, 100-তে 100 দেওয়া উচিত তোমায়। আমিও তো এতক্ষণ শুধু একটা বার্তাবাহকের কাজ করেছি রূপা, আসল কারিগর তো তোমার শাশুড়ি আর পিসি। আমি জানতাম তুমি পারবে রূপা। হ্যাঁ, আমার তোমার উপর সব সময় পুরো বিশ্বাস ছিল। আর এই মশলার গুঁড়োটা এখন থেকে তোমার হাতেই থাকবে, এটা রক্ষা করার দায়িত্ব তোমার। আমি এটা যত্ন করে রাখবো পিসি, ঠিক যেভাবে আপনারা এতদিন রেখেছেন। চলো চলো, এবার রূপার হাতে শেষ ধাপটা তুলে দেওয়ার সময় হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। আজ থেকে ধাপটা তুই করবি রূপা, এই মশলা তোর হাতেই ঝোলে মিশবে।
মা, আমি সত্যি এই দায়িত্বের যোগ্য কিনা জানি না, তবে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। তুমি ঠিক পারবে মা, আমার মনে কোনো সন্দেহ নেই। তোমার হাতেই এখন এই পরিবারের স্বাদ বেঁচে থাকবে। সাবধানে মেশাও মা, তাড়াহুড়ো করো না, নাড়াচাড়া করো ঠিক করে। ঠিক আছে পিসি, বলুন কতটা দেব? আমি তো প্রথমবার করছি, ভুল হলে বলে দেবেন। এইটুকুই যথেষ্ট, তোমার হাত তো এমনিই ভালো, চিন্তা করো না, সুন্দর হবে। দেখো রূপা, এই মশলাটা একটু একটু করে ছড়িয়ে দাও, পুরোটা একসাথে দিলে স্বাদ আসবে না। এভাবেই তো মা, আমি ঠিক করছি তো? একদম ঠিক করছো, আর একটু ধীরে, তাড়াহুড়ো করলে জমাট বেঁধে যাবে। দেখলে তো মালতী, বলেছিলাম না মেয়েটার হাতে জাদু আছে, প্রথমবারই সুন্দর করেছে। এই তো, এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, এখন শুধু অপেক্ষা করা বাকি। বৌদি, তোমার হাতের এই বিশেষ রান্না আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। যাই হোক না কেন রূপা, তুমি চেষ্টা করছো পুরোপুরি, সেটাই আসল কথা আমার কাছে। বৌদি, তোমার হাতে তো সত্যি জাদু আছে গো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি বলছো মেঘলা? আমার তো মনে হচ্ছে হার্টবিটটা বেড়ে যাচ্ছে। চলো সবাই এবার টেবিলে বসা যাক, আর অপেক্ষা করা যাবে না। ঠিক বলেছো মালতী, আজকের এই মুহূর্তটার জন্যই তো এত আয়োজন, এবার উপভোগ করার পালা। বৌদি, এটা কি সত্যি তোমার হাতের রান্না? বাহ মা, এই স্বাদটা তো একদম অন্যরকম, আগে কখনো এমন খাইনি। কেউ কিছু বলছে না কেন? খারাপ হয়েছে নাকি রান্নাটা? আমার তো কান্না পাচ্ছে। আজ থেকেই বড় হাঁড়ির মাছের ঝোলের দায়িত্ব তোর রূপা। এই স্বাদ ঠিক আমার শাশুড়ির হাতের মতো। সত্যি অসাধারণ হয়েছে রূপা, তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি পরিবারের যোগ্য উত্তরসূরি। আমিও তো ভাবিনি প্রথমবারই তুমি এত ভালো করবে রূপা। আপনারা সবাই মিলে আজ আমাকে যা দিলেন, আমি সারা জীবন মনে রাখবো, কথা দিচ্ছি। বৌদি, এবার থেকে প্রতিবারের মতো এই ঝোল খাওয়ার সময় সবাই তোমার কথাই মনে করবে, দেখো বৌদি। আর রূপা, তুমি প্রমাণ করেছো যে ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব জয় করা যায়। এই শিক্ষাটা আমাদের কাজে লাগবে। আমার স্ত্রীর হাতে আজকে থেকে এই পরিবারের ঐতিহ্য, এর চেয়ে গর্বের কথা আর কি হতে পারে আমার জন্য? আর আমিও তো আজকে থেকে গর্ব করে বলতে পারবো যে আমি এই ঐতিহাসিক দিনের সাক্ষী ছিলাম। আজকের এই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, এটা তো নিশ্চিত। এবার থেকে এই হাঁড়ির আলাদা সম্মান লাগবে। এতদিন এটা শুধু একটা হাঁড়ি ছিল, আজকে থেকে এটা আমাদের গর্ব। কাকা, আপনি তো এখন হাড়ির সাথেও গল্প জুড়ে দিলেন, দেখবেন পরের বার সবাইকে এই গল্প শোনাবেন। হ্যাঁ, শুনতেই তো হবে রে মেঘলা, এমন একটা দিনের কথা কি চেপে রাখা যায় নাকি? কাকা ঠিকই বলেছেন, আজকের এই দিনটা সত্যি গল্প হয়ে থাকবার মতো। আর এই বড় হাঁড়িটা আজকে থেকে সত্যিই পরিবারের গর্বের প্রতীক হয়ে থাকবে। বড় হাঁড়ির আসল মূল্য তার আকারে নয়, সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়ানোর আনন্দে। আজকে সেটাই সবচেয়ে ভালো বুঝলাম আমি। আর আজ থেকে তুমি এই বাড়ির প্রকৃত রক্ষক রূপা, তোমাকে ছাড়া এই ঐতিহ্য এগোতেই পারে না। আমি তো ভাবিনি রূপা এত তাড়াতাড়ি সব শিখে নেবে। তোমার শেখার আগ্রহে আমি মুগ্ধ হয়েছি। আপনার শেখানোর ধৈর্য আমাকে এতদূর নিয়ে এসেছে পিসি, সবাইকে অনেক ধন্যবাদ দিলেও কম হবে। আরে আর আমাকে, আমিও তো একটা পুঁটুলি বই নিয়ে এসেছিলাম এই বৃষ্টির মধ্যে, আমাকেও তো একটু কৃতিত্ব দাও। ঠিক আছে কাকা, আপনাকেও এই গল্পের নায়ক বানিয়ে দিলাম, খুশি তো? আজ আমি সত্যিই বুঝলাম এই পরিবার আমার শ্বশুর বাড়ি নয়, এরা আমার নিজের ঘর, আমার নিজের আপনজন। আমার তো মনে হচ্ছে সামনের বছর থেকে এই বিশেষ দিনটা সবাই মিলে একসঙ্গে উদযাপন করব, কি বলো হরিপদ? দারুণ প্রস্তাব দিদি, আজকে থেকেই তাহলে ঠিক হয়ে গেল, প্রতি বছর এই বর্ষার দিনেই আমরা এইভাবেই সবাই মিলে বসবো। তোর তো সবসময় সবকিছুর প্রথম ভাগ চাই মেঘলা, এটা তো নতুন কিছু না। সেটাই তো আমার অধিকার দাদা, ছোট বোন বলে কথা। তোমরা দুই ভাই বোনের এই খুনসুটি দেখতেই তো এত ভালো লাগে আমার। রূপা, আমি সত্যিই গর্বিত তোমাকে নিয়ে, তুমি আজকে শুধু এই রান্নাই জেতনি, তুমি পরিবারের হৃদয়ও জিতেছ। আজকের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় হাসি গান সব মিলিয়ে এটাই তো আসল সংসার।